ছাদের উপরে খুব সুন্দর সুন্দর ভাবে প্রদর্শন একটা ড্যান্স করছে, খুব ভালো লাগছে। কিন্তু শিবরাত্রি এলে এদের চুলকানি কেন ভাই বেড়ে যায়? শিবরাত্রি আসলে শিবের মাথায় জল না ঢেলে নিজের বরের মাথায় জল ঢেলছে। এটা কোন দিক থেকে শিব? দেখে তো মনে হচ্ছে সারা ভম্বল সর্দার। আর শিবের গলায় না সাপ থাকে, ঠিক আছে? আর এর গলায় যদি একটা জল ঢালা সাপ দেওয়া যায় না, এ একেবারে কাপড় খুলে দৌড় দেবে। সারা বছর ছাদে তুমি ট্রিং ট্রিং করে নাচ করছো, খুব ভালো কথা। কিন্তু শিবরাত্রি এলে তোমাদের চুলকানি কেন বেড়ে যায় আমি এটাই বুঝতে পারি না। ঠিক আছে, লোকে শিবের মাথায় জল ঢালে শিবের মতো বর পাওয়ার জন্য, কিন্তু তুমি তো অলরেডি বর পেয়ে গেছো, তাহলে ওর মাথায় জল ঢেলে ঢেলে কেন তুমি আবার নতুন একটা বর পাওয়ার চেষ্টা করছো? মানে ঠিক ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। শুনেছি নাকি বরের পা ধোয়া জল খেলে নাকি তার সাথে 7 জন্ম থাকা যায়, এটা কি সত্যি? তোমরা একটু কমেন্টে জানিও তো। কি শান্তি। ছি ওই পা ধোয়া জল ধপধপ করে কিভাবে খেয়ে নিল। শুনেছি নাকি বরের পা ধোয়া জল খেলে নাকি তার সাথে 7 জন্ম থাকা যায়, এটা কি সত্যি? 7 জন্ম কি 6 জন্ম জানি না, কিন্তু এই জন্মে তুই ইনফেকশন, তোর পেটে ইনফেকশন হয়ে তুই মরবি। ওই পা দিয়ে সারা দেশ ঘুরেছে, কুকুরের গু পা দিয়েছে, আর সেই জল তুই ঢকঢক করে খেয়ে নিবি, স্টোমাক ইনফেকশন হয়ে মরবি তুই। শিবরাত্রিতে সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। এইটা পার্বতী, কেমন পার্বতী? পার্বতী শিবের বউ ভাই, এইটা কোন দেশের পার্বতী আমি এটাই বুঝতে পারছি না। আর দুধগুলোকে কিভাবে অপচয় করছে একবার দেখো। ওই দুধগুলো একটু ওর মাথায় না ঢেলে ওর একটু খাইয়ে দে, যদি ওর একটু বুদ্ধি শুদ্ধি বাড়ে। ওইভাবে দুধগুলোকে নষ্ট করিস না। আর ওটা কোন অ্যাঙ্গেল থেকে পার্বতী আমি এইটাই বুঝতে পারছি না। যারা ভাই ফোন খোলে তাই হয়ে গেছে, শুধু শিবরাত্রি বলে না, কিছু একটা হলে এদের ভাই চুলকানি শুরু হয়ে যায়। শুধু দুষ্ট বলে না, এরা কি করছে একবার দেখো। তোর রক্ষা কবচ, আমি থাকতে হবে না তোর কখনো কোনো ক্ষতি। তুই হবি আমার মহাদেব আর আমি হব তোর পার্বতী। আরে ভাই শিবরাত্রি কি করে মানাতে হয় সেইভাবে মানা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাথায়, বরের মাথায় দুধ ঢেলে নিজেদেরকে কি প্রমাণ করতে যাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। সকলের কাছে জোরহাত করে একটাই কথা বলো ভাই, এই ধরনের ভিডিও আসলে ভাই লাইক কমেন্ট করে একদম বন্ধ করে দাও। কারণ এরা হলো এক ধরনের পাগল, এদের ভাই বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, মাথার মধ্যে গোবর ঠাসা গোবর ফাড়া। সো এই ধরনের ভিডিও আসলে কেউ সাপোর্ট করবে না, লাইক কমেন্ট করবেই না প্লিজ। আর এদেরকে বেশি 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 লাই দিও না, যত যত লাই দেবে না এরা আরো পাগলামো শুরু করবে, সোশ্যাল মিডিয়ায় এসে হাগা শুরু করবে এরা। আর দুষ্টুকে বলছি, তুমি এই যে ছাদের উপরে ত্রিং ত্রিং করে নাচো না, ওই যে ড্রেসগুলো পরে নাচো, ওইগুলোই তোমার ঠিক আছে, ঠিক আছে। পার্বতী সাজার তোমার কোনো দরকার নেই। পার্বতী যখনই তুমি সাজতে যাবে তুমি একবার হেগে ফেলবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। জানি ভিডিওটা ছোট হচ্ছে, সাথে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানবে কিন্তু কেমন লাগলো। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।